আসছো দেখো আমি শাড়ি পরছি, আমার কেমন লাগতেছে? লাগতেছে, সুন্দরই লাগতেছে। সারাদিন নিজের একটু যত্ন নিস। নিজের যত্ন নিয়েছো ভালো কথা, কিন্তু ঘরের এই অবস্থা কেন? নিজে ঘষা মাজা করো ভালো, কিন্তু দেখছো ফ্যানে ময়লা, সিলিং এ ময়লা, জানালার গ্রিলে পর্যন্ত ময়লা। ঘরটা এলোমেলো থাকে, একটু গুছাইয়া পরিষ্কার করে রাখা যায় না? কি ব্যাপার, কি অবস্থা? এই তো ভালো। আরে আজকে তো ঘরটা সেই চমক দিতেছে। হ্যাঁ, চমক তো দিবে। আজকে সারাদিন লাগে, আমি ঘরটাই পরিষ্কার করছি। গুড, এই জন্যই তো এত চমক দিচ্ছে। ফ্যান পরিষ্কার করছি, সিলিং পরিষ্কার করছি, জানালার গ্রিল গুলো পরিষ্কার করছি, ফ্লোর পরিষ্কার করছি, সব ফার্নিচার ডইলা ডইলা মুছা পরিষ্কার করছি। তারপর তো পুরো ঘর সাজানো আছে। এই কুশন গুলো তো খুব ভালো লাগতেছে, এগুলো পাইলে কই? বেশ কালারফুল তো। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবতেছিলাম কুশন গুলো চেঞ্জ করব, একটু ভিন্নতা নিয়ে আসবো। ফেসবুকে খুঁজতে খুঁজতে পরে কান্ট্রি সোল পেজটা পাইলাম, ওখান থেকে এগুলা নিলাম। যাক, আজকে ঘরে ঢুকে সুন্দর লাগতেছে, শান্তি লাগতেছে। এই কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমারে দেখে তো শান্তি লাগতেছে না। অবস্থা কেন মানে? ঘরের এত কাজ করা, আবার কি অবস্থা চাও তুমি? এত ডলাডলি ঘষাঘষি করে নিজের আবার কি অবস্থা থাকে? হ্যাঁ, যে কোনো একটা সুন্দর থাকবে, হয় ঘর সুন্দর থাকবে না আমি সুন্দর থাকবো। দুইটা একসাথে সুন্দর রাখা আমার সম্ভব না। এই তোমার কাজ করতে ইচ্ছা করলে করো, নইলে করো না। সবই সুন্দর রাখা যায়, তো সুতা ধরো না তো। দেখছো দেখছো, তাও বললো না যে তোমার কষ্ট হয়, তুমি শুধু তোমার যত্ন নিও।